নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আজ চলে এসেছি পানিহাটিতে। এই পানিহাটি বৈষ্ণব সমাজের কাছে এক মহা তীর্থক্ষেত্র। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর প্রেমলীলাধন্য এই পানিহাটি প্রতি বছর এই স্থানে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পুণ্যসলীলা গঙ্গার তীরে মহা সমারোহে দণ্ড মহোৎসব পালিত হয়। আর এই দণ্ড মহোৎসব উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন এই পানিহাটিতে, এবং এই বছর অর্থাৎ 2026-এ 510তম দণ্ড মহোৎসব পালিত হচ্ছে পানিহাটিতে। সোদপুর মোড় থেকে একটি টোটো নিয়ে আমরা দণ্ড মহোৎসব তলার দিকে রওনা হলাম। একেবারে গঙ্গার ধারে এই দণ্ড মহোৎসব তলা। দণ্ড মহোৎসব তলায় নেমেই আমরা প্রথমে এখানে একটি প্রাচীন কালী মন্দির রয়েছে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। আমরা এখানে এসে মা কালীকে প্রথমে দর্শন করলাম। অপূর্ব সুন্দর মা দক্ষিণা কালীর বিগ্রহ আপনারা দর্শন করুন। সিদ্ধেশ্বরী কালীমাকে দর্শন করে এবার আমরা চললাম দণ্ড মহোৎসব তলার দিকে। আমরা দণ্ড মহোৎসবের আগের দিন এসেছি, কারণ দণ্ড মহোৎসবের দিন এই অঞ্চলে তিল ধারণের স্থান হয় না। সেই কারণে আগের দিন এসে আপনাদের সম্পূর্ণ স্থানটি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দণ্ড মহোৎসবের দিন যারা যাচ্ছেন তারা এই উৎসবকে উপভোগ করতে পারবেন। দেখুন, আগের দিন থেকেই কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়ে গেছে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়, লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় দণ্ড মহোৎসবের দিন। এই হলো পানিহাটি গঙ্গার ঘাট। অস্তগামী সূর্যের লালিমা ছড়িয়ে পড়েছে আকাশে। এই ঘাটে কিন্তু দ্বাদশী থেকেই অর্থাৎ দণ্ড মহোৎসবের আগের দিন থেকেই ভক্তরা এই ঘাটের মধ্যে অবস্থান করেন, এবং সারা রাত লক্ষ লক্ষ ভক্ত ধীরে ধীরে যত বেলা বাড়ে তত ভিড় জমান এই স্থানে, এবং সারা রাত প্রায় বহু ভক্তরা যারা দূর থেকে আসেন, আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটের সিঁড়ির উপর ভক্তরা রয়েছেন। সারা রাত তারা এখানেই থাকবেন এবং পরের দিন চিরাধরি মহোৎসব অর্থাৎ দণ্ড মহোৎসব উৎসবের শেষে তারা একেবারে ফিরবেন। চলে এসেছি দণ্ড মহোৎসব তলায়, এবং এই দণ্ড মহোৎসব তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুন্দর একটি মন্দির রয়েছে। আমরা দর্শন করে নেব সেই মন্দিরটি। মন্দিরের ভিতরে রয়েছে গৌর নিতাইয়ের অপূর্ব বিগ্রহ, এবং গৌরাঙ্গ মহাপ্রভু এখানে ষড়ভুজ রূপে বিরাজমান রয়েছেন গোপাল, এবং তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা, কৃষ্ণ ইত্যাদি অন্যান্য মূর্তিও রয়েছে। অপূর্ব সুন্দর বিগ্রহগুলো দর্শন করুন। এই মন্দিরের ভেতরে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর নিমকাঠের অপূর্ব সুন্দর দুটি বিগ্রহ থাকে, এবং এই বিগ্রহ দুটি বর্তমানে বাইরে গাছের তলায় নিয়ে রাখা হয় দণ্ড মহোৎসবের জন্য। এই উৎসব উপলক্ষেই এই মূর্তি দুটো, গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর এই বিগ্রহ দুটি, এটি নিম কাঠের বিগ্রহ, এই দুটি কিন্তু এই গাছের তলায় এনে রাখা হয়েছে ভক্তদের দর্শন করার জন্য। এই দণ্ড মহোৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে নাম, সেই নাম হলো শ্রী রঘুনাথ দাস গোস্বামী। শ্রী রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শ্রী গোবর্ধন দাস এবং তার জ্যাঠামশাই ছিলেন শ্রী হিরণ্য দাস। তাদের রাজ প্রদত্ত উপাধি ছিল মজুমদার। তারা খুবই বিত্তশালী জমিদার ছিলেন, কিন্তু তাদের
বংশে জন্মগ্রহণ করেও শ্রী রঘুনাথ দাস গোস্বামী কিন্তু অল্প বয়সেই সংসারের প্রতি অনাসক্ত ছিলেন এবং ভক্তদের মুখে শ্রী গৌর নিতাইয়ের মহিমা শ্রবণ করে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন লাভের আশায় তিনি মাঝে মাঝেই বাড়ি থেকে পালিয়ে যেতেন। এক সময় শান্তিপুরে তার শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয়, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব না। সেই কারণে তিনি একদিন শোনেন যে নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে রাঘব ভবনে অর্থাৎ রাঘব পণ্ডিতের ভবনে অবস্থান করছেন এবং তার কৃপা লাভের আশায় তখন রঘুনাথ আচার্য নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করার জন্য পানিহাটিতে আসেন। আর এই যে আপনারা দর্শন করছেন দণ্ড মহোৎসব তলা যেটিকে বলা হচ্ছে, এই স্থানে সেই সময় নিত্যানন্দ মহাপ্রভু অবস্থান করছিলেন এবং দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণাম করেন। আমরা এখন সেই স্থানটিতেই কিন্তু বসে আছি। এখানেই সেই 510 বছর পূর্বে শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। নিত্যানন্দ প্রভু সেবক যখন তাকে বললেন রঘুনাথ তাকে দূর থেকেই দণ্ডবৎ প্রণাম করছেন, সেই কথা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দর্শন দিলি, আয় আয়, আমি আজ তোকে দণ্ড দেব। এই দণ্ডদানে প্রসিদ্ধ দণ্ড মহোৎসব। শ্রী নিত্যানন্দ প্রভু উপস্থিত ভক্তবৃন্দকে চিরাদধি খাওয়ানোর আদেশ দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। এটাই ছিল তার সুমিষ্ট দণ্ড এবং একদিকে নিত্যানন্দ মহাপ্রভুর পরম কৃপা। এই কৃপা প্রসাদ লাভের পর রঘুনাথ দাসের মন সংসার থেকে আরো উঠে যেতে থাকে এবং তিনি সংসার ত্যাগ করার জন্য প্রায় মনস্থির করে ফেলেন এবং এক সময় গৃহত্যাগ করে পুরীর উদ্দেশ্যে রঘুনাথ দাস যাত্রা শুরু করেন। রঘুনাথের গৃহত্যাগের কথা তার বাড়ির কেউই জানতে পারেননি। প্রতিদিন তিনি 16 ক্রোশ করে পথ অতিক্রম করতেন। এইভাবে এক সময় তিনি পদব্রজে নীলাচলে এসে উপস্থিত হন এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে মিলিত হন। পথের ক্লান্তিতে অত্যন্ত শ্রান্ত ক্লান্ত মলিন চেহারার রঘুনাথকে দেখে মহাপ্রভুর অত্যন্ত দয়া হয় এবং তিনি তার অন্তরঙ্গ সেবক গোবিন্দকে বলেন, পথে কয়দিন রঘুনাথকে খুব দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, ঠিকমতো আহার নিদ্রাও হয়নি, খুবই ক্লান্ত, তাই তুমি ওর বিশেষ যত্ন নিয়ে পরিচর্যা করো এবং প্রসাদ ও বিশ্রামের ব্যবস্থা করো। তারপর তিনি রঘুনাথকে বলেন, অর্থাৎ মহাপ্রভু রঘুনাথকে বলেন সমুদ্রে স্নান করে এসে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য। এবং পরবর্তীতে মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্ষদ দামোদর গোস্বামীর হাতে রঘুনাথকে সমর্পণ করেছিলেন এবং বলেছিলেন, একে তুমি দীক্ষা প্রদান করো এবং পুত্র স্নেহে সাধন ভজন প্রণালী শিক্ষা দাও। মহাপ্রভুর নির্দেশে দামোদর গোস্বামী রঘুনাথকে গ্রহণ করেন। দামোদর গোস্বামীর নাম ছিল স্বরূপ দামোদর, সেই কারণে এই রঘুনাথ দাস পরবর্তীকালে পরিচিত হয়েছিলেন স্বরূপের রঘু নামে। এই সেই অতি পবিত্র স্থান পুণ্যসলীলা গঙ্গার তীরে, এই সেই বটবৃক্ষ, যে বটবৃক্ষের নিচে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। সেই বটবৃক্ষটি আপনারা দর্শন করুন। অত্যন্ত সুবিশাল এবং অতি প্রাচীন এই বটবৃক্ষ, এর তলাতেই গৌরনিতাইয়ের একটি বিগ্রহ স্থাপন করা হয় দণ্ড মহোৎসবের দিন এবং সারা রাত ধরে ভক্তরা এখানে ভজন করেন এবং সকালবেলা ত্রয়োদশীর দিন থেকেই সকালবেলা চিরা দধি ইত্যাদি মেখে মালসায় করে ভক্তরা নিয়ে এসে ভগবানকে উৎসর্গ করেন। দেখুন, দ্বাদশীর দিন থেকেই কিন্তু প্রচুর ভক্ত সমাগম হতে শুরু করেছে।
দণ্ড মহোৎসব তলা থেকে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখে নেওয়ার জন্য। পাশে রয়েছে মণি সেনের বাড়ি এবং ইস্কন মন্দির, রাঘব ভবন ইত্যাদি আমরা দর্শন করব। আপনারা দেখতে পাচ্ছেন দণ্ড মহোৎসব উপলক্ষে কিন্তু একেবারে ভীষণভাবে সাজো সাজো হয়ে উঠেছে এই দণ্ড মহোৎসব তলা, পানিহাটির দণ্ড মহোৎসব তলা। আর এখন আমরা চলে এসেছি মণি সেনের বাড়িতে। এই মণি সেনের বাড়িতে 1885 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 25 জন ভক্ত সহযোগে এসেছিলেন, দণ্ড মহোৎসব দর্শন করার জন্য এসেছিলেন এবং সোজা এসে এই মণি সেনের বাড়িতেই ওঠেন। সেই সমস্ত ইতিহাস কিন্তু এখানে লেখা রয়েছে, যাতে ভক্তরা এসে এই মণি সেনের বাড়ির কি ইতিহাস সেই সমস্ত কিছু জানতে পারেন। এই হচ্ছে মণি সেনের বাড়ির ঠাকুর দালান। এখানে মণি সেনের যে বাড়ির যে ঠাকুরের যে বিগ্রহ তা রয়েছে, অপূর্ব সুন্দর ঠাকুরের বিগ্রহ। এখানে দেখুন রামকৃষ্ণ পরমহংসদেব যে এসেছিলেন তাও কিন্তু রয়েছে ছবির মাধ্যমে। আর এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গোপাল এবং তার উপরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং গৌর নিতাই, তার এক পাশে হনুমানজি রয়েছেন। ঠাকুর দর্শন করে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বাহ্য জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন। অপূর্ব সুন্দর এই বিগ্রহগুলো আপনারা দর্শন করুন। এখানে রাধা কৃষ্ণর বিগ্রহ, এই বাড়ির বাইরের দিকেও একটি মন্দির রয়েছে, যেখানে শ্রীরামকৃষ্ণ দেবের একটি শ্বেত পাথরের মূর্তি রয়েছে। আমরা এবার চলে এসেছি পানিহাটি ইস্কনে। একেবারে কাছাকাছি সমস্ত স্থানগুলো আমরা ইস্কনের ভেতরে দর্শন করে নেব। ইস্কনেও কিন্তু ভীষণ সমারোহের সাথে উদযাপন করা হয় দণ্ড মহোৎসবের এই উৎসব। প্রচুর ভক্ত কিন্তু এই পানিহাটি ইস্কনেও ভিড় করেছেন। দেখতেই পাচ্ছেন আপনারা কত ভক্তের ভিড়। একেবারে দ্বাদশী থেকেই কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে ইস্কনে। এখানে মূল মন্দিরটি, যেখানে গৌর নিতাইয়ের বিগ্রহ এবং এক পাশে প্রভুপাদের বিগ্রহ রয়েছে, তারা দেখে নিন, দর্শন করে নিন। এখানে মা জগদ্ধাত্রীরও অপূর্ব সুন্দর একটি বিগ্রহ রয়েছে। আর এই স্থানটি ভজন কীর্তনে একেবারে মুখর। এখানে ভাগবত কথা, ভজন কীর্তন ইত্যাদি বেশ কয়েকদিন ব্যাপী হয়ে চলেছে। একবারে গঙ্গা পুজোর দিন থেকে পূর্ণিমা পর্যন্ত চলবে এই উৎসব।
দুর্গোৎসব উপলক্ষে কিন্তু প্রচুর বিক্রেতা এখানে বসে এবং প্রায় মেলার মতো পরিবেশ হয়ে যায়। দুই ধারে দোকান থাকে, বিভিন্ন রকম পূজা অর্চনার জিনিসপত্র ইত্যাদি নানা রকম জিনিস বিক্রি হয়। এবার আমরা চললাম রাঘব ভবনের দিকে, অর্থাৎ রাঘব পণ্ডিতের ভিটের উদ্দেশ্যে রওনা দিলাম। খুবই কাছে এই রাঘব পণ্ডিতের ভিটে, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন রাঘব ভবনে। রাঘব পণ্ডিত কিন্তু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অত্যন্ত কাছের পার্ষদ ছিলেন। পানিহাটির এই পুণ্যভূমিতে আজ যেখানে এই রাঘব ভবন অবস্থিত, সেখানে প্রথমে রাঘব পণ্ডিতের পিতামহ পরম শ্রদ্ধেয় পণ্ডিত গঙ্গা নারায়ণের বাস ছিল। গঙ্গা নারায়ণ ছিলেন রাজা চন্দ্রকেতুর কুলপুরোহিত। একদিন এই গঙ্গা নারায়ণ স্বপ্নাদিষ্ট হন, রাধা গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠা করে নিত্য সেবা করতে আদেশ দেন ভগবান তাকে, এবং সেই আদেশ শিরোধার্য করে রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ তিনি তার ভবনে স্থাপিত করেন। আর এই গঙ্গা নারায়ণের পুত্র ছিলেন রাঘব পণ্ডিতের পিতা সর্বজন শ্রদ্ধেয় শ্রী দেবী প্রসাদ চতুর্বেদী। তিনি একজন মহান শিক্ষক ও বিদগ্ধ পণ্ডিত ছিলেন। এই রাঘব ভবন যেখানে বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটি হচ্ছে রাঘব ভবন, এখানেই তার টোল ছিল। তিনি তার পুত্রকে সুশিক্ষার জন্য সেই সময়ে ধর্মচর্চা ও শিক্ষার পীঠস্থান নবদ্বীপে পাঠিয়েছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই পণ্ডিতের কাছে বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার জন্য। সুতরাং এই রাঘব পণ্ডিতের শিক্ষাগুরু ছিলেন কিন্তু নিমাই পণ্ডিত, পরবর্তীকালে যিনি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি সেই সময় মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। রাঘব পণ্ডিতের যে ভবন, তার প্রাঙ্গণে ভাগবত কথা হচ্ছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং রাঘব পণ্ডিত আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে রাঘব পণ্ডিতের অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ভক্তগণ চতুর্মাস উদযাপন উপলক্ষে প্রতি বছর নীলাচলে যখন যেতেন, সেই সময় রাঘব পণ্ডিত শ্রী চৈতন্যদেবের জন্য 3টি ঝালি অর্থাৎ যে পেটি খাদ্যদ্রব্যে সেটি নিয়ে যেতেন এবং সেই সমস্ত কিছু প্রস্তুত করে দিতেন তার বোন দময়ন্তী। দময়ন্তী দেবীর যে পাকশালা সেটি কিন্তু আপনারা দেখছেন বর্তমানে, এখানে এখনো পর্যন্ত রান্নাবান্না হয় এবং এটি হচ্ছে মাধবী লতা শ্রীকুঞ্জ, যেখানে রাঘব পণ্ডিতের সমাধি রয়েছে। এবং ভক্তরা আপনারা দেখতেই পাচ্ছেন, ভক্তরা কিন্তু পরম শ্রদ্ধার সাথে প্রদক্ষিণ করছেন। পরম বৈষ্ণব রাঘব পণ্ডিতের মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহগুলির মধ্যে সিংহাসনে প্রথমে গৌরনীতাই, তারপর যুগল বিগ্রহ শ্রী রাধা মদন মোহন জিউ, দ্বিতীয় যুগল বিগ্রহ সপ্তগ্রামের জমিদার শ্রী হিরণ্য দাস ও গোবর্ধন দাসের কুলদেবতা শ্রী রাধারমন জিউ। রঘুনাথ দাস সব ছেড়ে বৃন্দাবন যাওয়ার সময় রাঘব পণ্ডিতকে এই বিগ্রহ দিয়ে যান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও যদি কমেন্ট বক্সে লিখে জানান, আমার খুবই ভালো লাগবে। আর যদি এখনো পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।